বলেছিলাম আর দেখ করিস না, চল আমরা মায়ের কাছে ফিরে যাই। আমরা মায়ের সন্তান, মায়ের কাছে ফিরে যায়, আর দেরি করিস না। আমার মা ঘরে বসে বসে নাম ধরে ধরে ডাকছে, আমার মা ঘরে বসে নাম ধরে ডাকছে, আর আমি বনে বসে বিষম খাচ্ছি। আমি বনে বসে বিষম খাচ্ছি, আমার মা ঘরে বসে নাম ধরে ডাকছে। আর দেরি করিস না রে ভাই, চলো আমরা মায়ের কাছে ফিরে যাই। ওরে ভাই রে, আমার মা হয়তো ঘরে বসে কাঁদছে, মা হয়তো ঘরে বসে কাঁদছে। আর দেরি না করি চল আমরা মায়ের কাছে ফিরে যাই। এই যে মাতা পিতাকে অন্তরে ব্যথা দিয়ে, এটা বড় কষ্টের ব্যাপার বাবা। তাই ভগবান নিজে শিক্ষা দিলেন জীবকে যে মাতা পিতার অন্তরে কেউ দুঃখ দিও না। তাই গোবিন্দ মা আজকে মায়ের জন্য কাঁদছে, ঘরে যাবে বলে, ঘরে যাবে বলে মায়ের জন্য কাঁদছে। ঘরে ফিরতে হবে, আর বেলা নেই, চল আপন ঘরে ফিরে যাবে। আর বেলা নাই, বেলা নাই, আর তো জীবনের বেলা নাই। এই যে দিবা ভাগে যেমনি তিনটি ভাগ বাবা, এই দিবা ভাগে যেমনি তিনটি ভাগ, আমাদের মানব জীবনেও ঠিক তিনটি ভাগ। এই দিবা ভাগে যেমনি তিনটি ভাগ, আমাদের মানব জীবনেও হচ্ছে তিনটি ভাগ। এই দিবা ভাগে তিনটি ভাগ কি কি? প্রভাতকাল, মধ্যাহ্নকাল ও সন্ধ্যা আগত কাল। আমাদের মানব জীবনে তিনটি কাল কি কি মা? আমাদের মানব জীবনে তিনটি কাল, প্রভাতকাল অর্থাৎ বাল্যকাল, মধ্যাহ্নকাল অর্থাৎ যৌবনকাল, সন্ধ্যা আগত কাল অর্থাৎ বৃদ্ধাকাল। তাই তো বললেন বাবা, শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসেন। যৌবনকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে। আর বৃদ্ধাকালে কৃষ্ণ ভজে, পায়া জমের তরা আসে। যারা শিশুকালে ভগবানকে ভজন করে, ভগবানকে পাবার আশায়, যৌবনকালে কৃষ্ণ ভজন করলে